তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? সবাই ভালো তো? আজকে সকাল সকাল চলে এলাম একটি মন্দিরে। আর যেহেতু আমার থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পারছো আমি কোন মন্দিরে যাওয়ার কথা বলছি। এটা হচ্ছে বেঙ্গালুরু তিরুপতি বালাজির মন্দির, যেটাকে আমরা চিকু তিরুপতি বলে জানি। আর বড় তিরুপতি মন্দির আছে, সেটা তামিলনাড়ুতে অবস্থিত। আমরা গিয়েছিলাম, বাট ওখানে যেতে গেলে ওখানে ফোন টোন নিয়ে যাওয়ানো যায় না, যার জন্য ওইটার ভিডিও করা হয়নি আমার ওই মন্দিরে। আর এই ছোট তিরুপতি বালাজি মন্দিরে যাচ্ছি, এটাকে ভিডিও করা যাবে, তাই আমি সব পরিবার নিয়ে বার হয়ে গেলাম আর এই মন্দিরের উদ্দেশ্যে। কারণ যেহেতু বাবাকে ডাক্তার দেখাতে এসেছিলাম, তা সেই সূত্রে একেবারে এদিকে ঘোরাও হয়ে যাবে, তার জন্যে আমরা ছোট তিরুপতিতে চলে এলাম গাড়ি করে। আর এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করলাম করে, এখন জুতো পরে তো যাওয়া যাবে না, তাই জুতোগুলো সব খুলে রাখতে হবে। তাই ওখানে না খুলে একেবারে গাড়িতে খুলে দিয়ে চলে গেলাম। তা এদিকে তোমার গাড়িটা পার্কিং করেতে চলে আসছে আমরা মন্দিরে প্রবেশ করব বলে। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট, ওই গেট থেকে আমরা ঢুকবো এখন। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের ভিতরের দৃশ্য দেখাবো। আর তোমরা কে কে এই মন্দিরে এসেছো আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। দেখবো আমার ভিডিওটা কতজন দেখে বা কোথা থেকে দেখে। আর দেখতে পাচ্ছ মন্দিরের চারদিকে অনেক রকম ডিজাইন করেছে, বেশিরভাগটা সব বিষ্ণুদেবের উপরে করেছে, কারণ এটা তিরুপতি বালাজি মানে বিষ্ণুদেবের আরেক রূপ, যার জন্যে। আর ভিতরে এসে দেখলাম মার্কেট আছে আবার, এখনও কিছু খোলেনি তেমন একটা, কিন্তু মোটামুটি খুলেছে দেখলাম। অনেকগুলো মার্কেট আছে, বেশিরভাগটা খেলনা, তারপর শঙ্কর বালা বা শঙ্কর মালা, অনেক কিছু রয়েছে। আর এইটা হচ্ছে নতুন গেট করছে, আর এটা থেকে মনে হয় বার পড়বে, যার জন্য এই গেটটা আছে। এখন এই গেট থেকে প্রবেশ করাচ্ছে আর এই গেট থেকেই বার করাচ্ছে। আর ওই যেটা তোমাদেরকে দেখালাম এই মন্দিরটা, ওটাই হচ্ছে এখনো মন্দির না, ওটা আসলে একটা গেটটা মন্দিরের মতন করেছে। আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে অরিজিনাল তিরুপতি বালাজির মন্দির। ওর ভিতর থেকে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো মন্দিরটা। তা চলো আস্তে আস্তে এবার এগিয়ে যাওয়া যাক, মন্দিরের ভিতরেও প্রবেশ করব। তার আগে হচ্ছে পা ধুইতে হবে, কারণ এখানকার নিয়ম আছে যে পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। তার জন্যে কলও আছে, কলের ব্যবস্থা, জুতো রাখার ব্যবস্থা সবই আছে। আর এই যে কল, চলো এখন কলে থেকে পাটা ধুয়ে নিই, নাহলে আবার ঢুকতে দেবে না। বাবা ধরে না, যেন পড়ে যাবে না। তা চলো পা ধোয়া এখন কমপ্লিট, চলো তোমাদের একটু চারদিকে ঘুরিয়ে দেখিয়ে নিই। আর এই যে তোমাদের বলছিলাম অনেকটা হয়ে গেছে, নিচে এখন কিছুটা বাকি আছে, সেটা কমপ্লিট হয়ে গেলে ওই গেট থেকে এখন একদম ডাইরেক্ট ঢোকাবে। আর মন্দিরের উপরে অনেক রকম কারুকার্য আছে, অনেক দেবতাদের মূর্তিও আছে, সেই রকম করে রেখে দিয়েছে। আর ভিতরে ঢুকলাম, এই ঢোকার পরে দেখছি অনেক লাইন আছে। আর এটা হচ্ছে অরিজিনাল মন্দির, এতেই আছে তিরুপতি বালাজির মন্দির। আর এই যে লম্বা লাইন পড়েছে, এই লাইন ঠেলে ঠেলে এখন যেতে হবে। আর তার মধ্যে পড়ে গেল এই বাঁদর রাজরা, দেখতে পাচ্ছ চারিদিকে ভর্তি। ভাবলাম ওদের জন্য খাবার নিয়ে আসবো, কিন্তু আগে তো জানতাম না, যার জন্য কিছু আনা হয়নি। আর এই আমাদের পুরো ফ্যামিলি এই যাচ্ছি, লাইনে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমার বড় মামি হয়। আর চলো সামনের দিকে যায়। আর সামনে যেতে যেতে হঠাৎ দেখলাম একটি বাচ্চা মেয়ে, তার নাড়া করে মাথায় চন্দন লাগিয়ে দিয়েছে পুজো দেবে বলে। আর তার কিছুটা এখান পরে দেখলাম এখানে কিছু পুজো দিচ্ছে। আর এটা হচ্ছে মাটির উপরে, এই মাটির উপরে না, যাই হোক জানি না, বলা যাবে না। আর এটা হচ্ছে অরিজিনাল মন্দিরটা, তিরুপতির মন্দির। আর লাইনটা অনেক দূর এসে গিয়েছে, এবার আমরা কিছুটা গেলে প্রবেশ করব। আমাদের পেছনেও দেখছি প্রচুর লম্বা লাইন পড়েছে। চলো আর একটু সামনের দিকে সরে যাওয়া যাক, গেলে আর তোমাদের সব আপডেট দেবো এই মন্দিরে।
আর দেখতে পাচ্ছ আমার সামনের বাচ্চাটা কত কিউট লাগছে, আরও নাড়া করিয়ে দিয়ে আর যখন তিলকটা কেটে দিয়েছি খুব সুন্দর লাগছে বাচ্চাটা দেখতে। আর দেখতে দেখতে আমরা মুখের সামনে চলে এলাম মন্দিরে। এবার ভিতরে প্রবেশ করব, কিন্তু ভিতরে ক্যামেরা চালানো নিষিদ্ধ, তার জন্য আর দেখানো হলো না। আর এই হলো ভোগ, বাইরে চলে এসে ভোগ পেলাম। আর এই ভোগটা খেতে খেতে এখন চললাম বাইরে মার্কেট করব বলে, আর একটু মার্কেটে ঘুরে নিই। আর এই বালা টালা দেখলাম, একটা বালা নেবো ভাবলাম, কিন্তু এখানে দাম হয়, যার জন্য নিলাম না। আর এদিকে দেখছি খুঁজছি বাবাকে ন্যাড়া করিয়ে দেবো, যার জন্যে এখানে যেতে বললো। আর এই বাবাকে ন্যাড়া করানো হয়ে গিয়েছে, মাথায় চন্দনের প্রলেপ দেওয়া হচ্ছে এখন। মাথায় চন্দনের প্রলেপ দিয়ে তার উপরে আবার টিকা কেটে দিচ্ছে মাথাতে। ভালো লাগছিল দেখতে, আমিও ভাবলাম যে হবো, তারপর ভাবলাম না, বাবার জন্য এসেছি, বাবাকে করিয়ে নিয়ে যাই বলে নাড়া করিয়ে নিয়ে গেলাম। আর এদিকে পুজো দেওয়ার জন্য নারকেল কেনা হয়েছিল, সেই নারকেলটা ফাটাতে এসেছি। আর এই নারকেলটা ফাটিয়ে আর আমরা বাড়িতে চলে যাব। আর এদিকে আমার মামি পুজো করে একবারে ফাটিয়ে দিল, দেখা যাক আমি পারি কি না। আর আমার সত্যি বলবো নারকেল ফাটানো এই ফার্স্ট, পারলাম না, 3বার চেষ্টা করলাম তাও হলো না, মানে নারকেলটা এতই শক্ত ছিল। লাস্টে আমার মামিও একবার মারলো, ফাটেনি, সেকেন্ডবারে ফেটে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন নারকেলটা ভালোই ছিল, কিন্তু আমি ফাটাতে পারলাম না। যাই হোক, আমাদের পুজো কমপ্লিট, তাই বাবাকে নেমে আস্তে আস্তে বাইরের দিকে চলে এলাম। আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া আছে, মানে গাড়ির মধ্যে ব্যবস্থা আছে, মুড়ি ঘুগনি এনেছিলাম, তাই খেয়ে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। আর যেখানে আমাদের গাড়ি পার্কিং করেছিলাম সেখানে গাড়িটা ছিল না, আর একটু দূরে সরিয়ে নিয়েছে, কারণ আরও অনেক গাড়ি এসেছিলো, যার জন্য আমাদের গাড়িটা খুঁজতে একটু টাইম লেগেছিলো। আমরা ভেবেছিলাম ওই দিকের সাইডে নিয়ে চলে গেছে, তারপরে ভাবলাম ও না না গাড়িটা ওই সে দাঁড়িয়ে আছে, মানে খানিকটা টেনে নিয়েছে গাড়িটা। যাই হোক, গাড়িতে যাই গিয়ে একটু খাওয়া দাওয়া করি, কারণ অনেকক্ষণ ঘুরেছি আর না খেয়েও ছিলাম সকাল থেকে পুজো দেওয়ার জন্যে। চলো, গাড়িতে খাবার দাবার রয়েছে, আর ড্রাইভার গাড়িতেই বসেছিল, উনি যায়নি, যেহেতু উনি অনেকবার গিয়েছে। আর যেহেতু আমরা ফুল এনেছিলাম গাড়িতে পুজো দেবে বলে, এটা ছিল আমার মামির গাড়ি। আর ঘুগনি মুড়ি দেওয়া হলো, বাবা খাচ্ছে, আর বাবা বলছে যে খুবই ঝাল হয়েছে। আর এদিকে দেখলাম মানে সাপের ঢিবি, সবাই পুজো করছে। আর চলো এখন চলে যাই, আবার অন্য কোনো ব্লগে আসবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। টাটা।